হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি নানাবাড়ি, আমার নানাবাড়ি গাউসিয়াতে, যেটা কিনা রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত, সুবর্ণগ্রামের একটু আগেই। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি। শৈশবকালে সব ঘটনাই মনে পড়ে এখানে আসলে, আর অলরেডি আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি এখানে। গাড়িটা আমরা একটু পার্কিংয়ে রাখবো, রেখে আমরা নেমে পড়বো। এদিকে খালামণি একটা কেক নিয়ে আসছিল, কেকটা খুবই মজার ছিল। কেকটা খেয়ে আমরা সবাই গ্যারেজে চলে আসছি বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, কাজিনরা সবাই। আমি ওদের সাথে খুব এনজয় করতেছিলাম। আর এখানে নানু মামি সবাই পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে, অলরেডি পিঠা দেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে লাল চালের পিঠা, চিতই পিঠা। আর এইদিকে চিতই পিঠা গরম গরম গোশত দিয়ে আমাকে খেতে দিয়েছে, খুব মজা ছিল মাশাল্লাহ। আর পিঠাগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে, আমি যেটা মাংস দিয়ে খাচ্ছিলাম। আর এই সাইডে হচ্ছে বাচ্চারা মিটিং করতেছে আর শীতের পিঠা খাচ্ছে। হাই, হ্যালো। এটা হচ্ছে আব্রাহাম, ছোট মামার ছোট ছেলে, মাশাল্লাহ খুব পাকনা সে। আর এইখানে হচ্ছে বড় মামার ছোট মেয়ে, এটা হচ্ছে তাসপিয়া, ও হলো আমার খালাতো বোন হুমায়রা। আর সাথে আছে মাহাদি, আমার আব্বাজান। এখন আমরা সব বাচ্চাদেরকে নিয়ে উপরে চলে আসছি 2 তলায়, ওদের সাথে একটু মজা করব, খেলাধুলা করব, সময় কাটাবো। কথায় বলে বাচ্চাদের সাথে থাকতে নাকি নিজের মনটাও বাচ্চা হওয়া চাই। আমি ওদের সাথে বাচ্চা হয়ে গিয়েছি, মানে আমার শৈশবকাল ফিরে পেয়েছি মনে হচ্ছে। এটা হচ্ছে নানা ভাইয়ের রুম। অলরেডি রাত 11:30 বাজে, এখন আমরা ঘুমিয়ে যাব। আলহামদুলিল্লাহ সকালের শুরুটা খুবই সুন্দর ছিল। এখানে মাহাদি ঘুমিয়ে আছে, আমি একটু বারান্দা থেকে একটু ভিউটা দেখতেছিলাম। আর বাইরে এত সুন্দর ওয়েদার মাশাল্লাহ, এত শীতের ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, শরীরে আসতেছিল। আর শহরে আমরা যারা থাকি না, ওদের হচ্ছে বিল্ডিংয়ের জন্য আমরা শীতটা বুঝতে পারি না। আর এখানে গ্রামে অনেক গাছপালা রয়েছে, সেজন্য শীতটা বোঝা যায়, বুঝতে পারছেন। কুয়াশা পড়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল। এখানে মনে হচ্ছিল শীতের রোদ আমাকে ডাকতেছে। সামনে যে বাসাটা দেখা যাচ্ছে সেটাও আমার নানার, ওটা ভাড়া দেওয়া আছে। আর এখানে আমি সিঁড়িতে ভিডিও করে নিতেছি। আমার এই বাসার সিঁড়িগুলো অনেক বেশি ভালো লাগে, খুবই সুন্দর, মানে সিনেমায় দেখায় না ওইসব বাসার মতো সিঁড়িগুলো। আমার ওই সিঁড়িগুলোতে আমি যখনই যাই তখনই একটা ভিডিও নেই, আমার অনেক বেশি ভালো লাগে। সব কাজিনরা ঘুমাচ্ছে আর এখানে আমি একা একা গ্যারেজে হাঁটতেছিলাম। আর এদিকে ঠান্ডা লেগে আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে ঘুম থেকে উঠে দেখি আমার নানু আমার জন্য সুন্দর করে ভুনা খিচুড়ি রান্না করেছে, সাথে বম্বে মরিচ ছিল। আর এই মুরগিগুলো আমার নানু নিজে পালছে, পালিত মুরগির স্বাদটাই হয় আলাদা। আর এখানে কত সুন্দর খিচুড়ি রান্না করছে, খিচুড়িটা থেকে একদম গরম ধোঁয়া বের হচ্ছে। আমি এখানে একটু রোদ তাপাতে আসছি, আমি রোদে দাঁড়িয়ে আছি, বাইরে অনেক শীত। আর ওরা ঘুম থেকে উঠে নাস্তা করতেছে সবাই, নানা ভাই ছিল, কাজিনরা ছিল, সবাই একসাথে গ্যারেজে খেলতে চলে আসছি। মানে ওরা যখন ঘুমাচ্ছিল আমার মনে হচ্ছে একা একা, আমার ভালো লাগে না, কখন ওরা উঠবে। সবাই খেলাধুলা শেষ করে একটু উপরে চলে আসছি। আর এটা হচ্ছে হুমায়রা। আর এইখানে আমি একটু দেখতেছিলাম মামি এত সুন্দর করে রুমে ডেকোরেশন করেছে, এইগুলো উনি নিজের হাতে করেছে। ফুলগুলা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। এগুলা হচ্ছে কাগজ দিয়ে বানানো, ক্লে দিয়ে, স্লাইম দিয়ে বানানো এগুলা। মাশাল্লাহ আমার মামিরা যেমন গুণবতী তেমনই কিন্তু রূপবতীও। এই সাইডটা আবার গাছ লাগিয়ে রেখেছে। এখানে দেওয়ালে কিছু পিকচার, মেবি ওরা নিজেরাই এগুলো আর্ট করেছে, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এগুলো দেখে, আমি ভিডিও না করে থাকতে পারি নাই। আর এখানে হচ্ছে গাছ লাগিয়ে রাখছে, মানিক প্লান্ট যেটাকে বলে। আর এটা আমি নিজেও নাম জানি না, সাথে এটা কি আছে। আমি পুরাটা বাসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এত অল্প টাইমে এত কিছু দেখানো পসিবল ছিল না আমার পক্ষে। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে ওদের বাসাটা খুবই গোছানো, মানে ছোট বাচ্চা রেখে এতটা গোছানো কিভাবে হয় সেটা আমি ভাবতেছিলাম। মাশাআল্লাহ ওরা দুইজনেই, বড় মামি ছোট মামি, ওরা দুইজনেই যেমন মনের দিক দিয়ে খুবই ভালো, তেমন হচ্ছে আপনার গোছানোর দিক দিয়েও একদম পারফেক্ট, মানে এক কথায় অসাধারণ। ওরা দুইজন দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল। আর এদিকে রান্নাঘরটা এত সুন্দর ছিল, আমি কি বলবো, হাঁড়ি পাতিলগুলো সাজায় রাখছিল। এখানে বারান্দায় আবার গাছও লাগায় রাখছে। আর এইখানটা আমি বাইরে ভিউটা দেখাই আপনাদের, সেটা হচ্ছে সুবর্ণগ্রামের কিছু রাইড দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, এটা দেখেন ভালো করে। এই আমাদের নানু বাসা থেকে সামনে সুবর্ণগ্রাম,
আর এদিকে আমি ঘুরতে ঘুরতে 3 তলা থেকে 2 তলায় চলে আসছি। এখন 2 তলা সেম একই রকম দেখা যাচ্ছে, আমার কাছে একই রকম লাগতেছিল। এটা হচ্ছে বড় মামির রুম। মামিও খুব সুন্দর গোছানো, উনিও কিন্তু বড় ছোট মামির মতো কতগুলো ফ্লাওয়ার বানাইছে এখানে। উনিও গাছ লাগায় রাখছে, কত সুন্দর করে এগুলো কিভাবে বানায় আমার মাথায় আসে না। এত সুন্দর করে আর এতটা ধৈর্য সহকারে এইগুলো বানাতে খুবই ধৈর্যের প্রয়োজন হয়, আর যেটা ওদের মাঝে আছে। আমি ভাই আবার এতটা ধৈর্যশীল না, আমিও হচ্ছে অকারমার ঢেকি। আমিও কাজ পারি মাশাল্লাহ, তবে এই সব কাজ আমার কাছে খুবই প্যারা লাগে, মানে খুবই টাইমলি করতে হয় এগুলো, ধীরে সুস্থিরে করতে। আর ওরা ওদের বাচ্চা নিয়ে কীভাবে এত কিছু বানায় রাখছে, সাজায় রাখছে, আমি বুঝি না। এটা কি বানাইছে আমি নিজেও জানি না, হয়তো বা বাচ্চাদের সুইমিং পুল এটাই হতে পারে। এটা হচ্ছে কালার পেজ দিয়ে বানানো হয়েছে। আর এই সাইডটায় আমি দেখাই, এটা হচ্ছে গাছের ডাল হতে পারে, মনে হয় ক্লে দিয়ে বানায় রাখছে। এখানে কলমদানি, আর এটা কি ফুল ছিল আমি নিজেও নাম জানি না। আর দেখতে 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 আমি ঘুরতে ঘুরতে এই সাইডটা চলে আসছি। এগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর এক একজনের এক এক প্রতিভা আছে, আল্লাহ তাআলা দিয়েছেন। ওরা এত সুন্দর করে জিনিসগুলো বানায়, আমি আর কত প্রশংসা করবো। প্রশংসা করতে করতে আমার মুখে ব্যথা হয়ে গিয়েছে। আর এইদিকে হচ্ছে এটা কি গম নাকি ধানের শীষ আমি নিজেও জানি না, যারা জানেন একটু কমেন্ট বক্সে জানান প্লিজ। আর এটা আমি হাত দিয়ে ধরে ধরে দেখতেছিলাম, এটা কাছ থেকে দেখা এটা খুবই স্ট্রং ছিল। আমি ভাবছি যে ধরলে হয়তো ভেঙে যাবে, ভাঙে না। এটা মনে হয় গাছের ডাল দিয়ে করছে মেবি। আর এদিক দিয়ে আমি একটু দেখাই, আর আমার সামনে পিছনে বাচ্চারা এত ডিস্টার্ব করতেছিল। ওরা কিন্তু আমার পেছনেই আছে সবগুলা, মানে এই গ্রামের ভাষায় বলে না গুড়াগাড়া, সবগুলা গুড়াগাড়া আমার পেছনেই আছে, আমার ডিস্টার্ব করতেছিল। মানে ক্যামেরার পিছনে সব কটা লুকায় আছে, অলরেডি 1-2টার হাতও দেখা যাইতেছে। আর এখানে আমি মামির বাগানে চলে আসছি। এটা হচ্ছে অ্যালোভেরা, সাথে ছিল কি এটা আমি নিজেও নাম জানি না, হয়তো পাতাবাহার। আর এটা হচ্ছে অপরাজিতা। আর অপরাজিতা ফুলটা কিন্তু খুবই উপকার, এটা চাও খায় অনেক মানুষ, আমি দেখি অনলাইনে এগুলো দেখি। বাট গাছগুলো খুব সুন্দর লাগতেছিল। আর এখানে আবার কি বানায় রাখছে এগুলা, এটা কি বানাইছে, এটা হয়তো বা ফ্লাওয়ার বানাইছে। আর এটাও খুব সুন্দর লাগতেছিল। আর এইদিকে হচ্ছে আর একটা রুমের মধ্যে এত সুন্দর করে কালার পেজ দিয়ে এগুলো বানাইছে। এটা হচ্ছে দেওয়ালের কিছু একটা সৌন্দর্যের জন্য করছে। আর এদিকে আমার মামাতো ভাই আমাকে ঘুরায় ঘুরায় দেখাইতেছিল, সে আমাকে বলতেছিল আপু দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে। আর আমি তো যা পাজি, ফুল দেখলেই হাত দিতে মন চায়। এদিকে হাত দেওয়ার সাথে সাথে ফুলটা ঝরে আসছে, এটা আমার কোনো দোষ ছিল না। আর ফুলটার স্মেলটা খুবই সুন্দর ছিল মাশাল্লাহ, একদম মানে দেশি গোলাপ। আর এখানে মাহাদি হচ্ছে নামাজে যাবে, শুক্রবার আজকে জুম্মার দিন, পাঞ্জাবি পরে মাশাল্লাহ একদম রেডি হয়ে গেছে। এখানে নানাবাই ছিল, হাসিব, হামিম, হাবিব সবাই ছিল। মাশাল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল পাঞ্জাবি পরে, ওরা সবাই নামাজের জন্য রওনা হয়ে গিয়েছে। আর এখানে আমি এমনিতে একটা ভিডিও শ্যুট করতেছিলাম, সবাই অলরেডি সাজুগুজু করে নিচে চলে আসছে রেডি হয়ে। আমরা এখন গ্রামে একটু ঘুরতে বের হয়েছি, সবাই যাব, হেঁটে হেঁটে যাব। আম্মু, খালামণি, মামি, কাজিন যারা আছে আমরা সবাই। আর আমরা যাব হচ্ছে বাসার সামনেই সুবর্ণগ্রাম পার্ক আছে, ওখানে খুব কাছে, এখানে আমরা হেঁটে যাব। অলরেডি আমরা হাঁটতে হাঁটতে সুবর্ণগ্রামে পৌঁছে গিয়েছি। আর বাচ্চারা এখানে একটু ছবি উঠাবে ঘোড়ার সাথে, ওরা সবাই খুব আনন্দ করতেছিল আর ছবিও নিতেছিল, ভিডিও তুলে দিচ্ছিলাম আমি ওদেরকে। তো সবাই আমরা একসাথে ছবি ওঠানোর পরে আমরা একটু ওই সাইডে চলে যাব। ওই সাইডে মামি, খালামণি, আম্মু ওরা সবাই দাঁড়িয়েছেন, আমরা ওখানে যাব ওই সাইডটায়। আর ওখানে গিয়ে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে কিছু ভিডিও নেব পরিবারের সবাই, আর খুব সুন্দর সুন্দর ছবি উঠাবো এখানে সবাই। আর ওরা এই যুগের ডিজিটাল বাচ্চা, এক একজন এক একভাবে পোজ দিতেছে ছবি ওঠানোর জন্য। যাই হোক খুবই আনন্দ লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। আর এখানে আমি ফুচকা খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি, আমার ফুচকা খুবই পছন্দ। আর ঝালমুড়িও খেয়েছিলাম, অনেক মরিচ দিছিল ঝালমুড়িতে, ঝালমুড়িটা খুব মজা হয়েছিল। বাসায় পার্সেলও নিয়ে আসছিলাম। আর এখানে বাসায় ফেরার সময় দেখি গাছের মধ্যে কদবেল আটকে আছে,
এটা নেওয়ার জন্য অনেক ট্রাই করছি বাট নিতে পারি নাই। এখন আমরা হেঁটে হেঁটে আবার বাসায় রওনা হইতেছি। নানুদের পুকুরের একটা ভিডিও নিছি, এখন অলরেডি আমরা বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ, ঘোরাঘুরি শেষ। আর এইদিকে নানু হচ্ছে পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে পিঠা খাইতে আসছি। দেখি অলরেডি ভাপা পিঠা বানানো হয়ে গেছে মাশাল্লাহ। এখন হচ্ছে ভাপা পিঠাতে নারিকেল আর পাটালি গুড়, যেটা নারিকেলের যেটা হচ্ছে খেজুরের গুড় বলা হয়, নারকেলের সাথে দুইটা দিয়ে একসাথে মানে গরম করছে। এগুলো হচ্ছে এখন ঢেকে দিবে আবার চালের গুঁড়া দিয়ে, আর এটা হচ্ছে ভাপে দিবে। ভাপ দেওয়া হয়ে গেলে আমি খাবো, বাট একটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখানে ওরা পিঠা এত সুন্দর করে বানাইতেছিল, আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম আর শিখতেছিলাম। আমিও পারি মাশাআল্লাহ, তবে ওদের মতো ভালো হয় না। আর এখানে হচ্ছে ছোটো মামি চিতল পিঠা দিচ্ছে, যেটা হচ্ছে লাল চালের চিতল পিঠা। আর এইদিকে আমি একটু নাড়াচাড়া করতেছিলাম, চিতল পিঠার কাইটা দেখতেছিলাম কিভাবে বানায়, কতটুকু ঘন কতটুকু পাতলা করে। আর এইদিকে একটা ভাপা পিঠা ভাপ হয়ে গেছে অলরেডি এটা। আর এইদিকে হচ্ছে ছোটো মামি চিতল পিঠা বানাচ্ছে, চিতল পিঠাটাও হয়ে আসছে। আর এইদিকে ভাপা পিঠাটা নামাবে, কত সুন্দর ধোয়া বের হইতেছে। এই পিঠাটা আমার জন্য তৈরি হয়েছে, এটা আমি খাবো। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে দেখতে, শীতের পিঠা। এইদিকে আরেকটা ভাপা পিঠা দেওয়া হয়ে গেছে, আর এইদিকে ছোটো মামি চিতল পিঠাটা তুলতেছে, অলরেডি হয়ে গেছে সুন্দর মতো। এখন এটা আমাকে উঠায় দিতেছিল, আর আমি এটা খেয়ে একটু গ্যারেজে চলে আসছি খেলাধুলা করতে। সো বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।